মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই গর্বের জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আপনি এখানে কি করে? তুমি যেখান থেকে ইনফরমেশনটা পেয়েছো, স্বাভাবিক আমিও সেখান থেকে ইনফরমেশনটা পেয়েছি। এক্সট্রিম টেনশন করলে বা প্যানিক করলে মায়ের এই অবস্থা হয়, সেটা হয়তো তোমার জানা ছিল না, কিন্তু আমি বরাবর জানতাম সেটা, তাই আমি এখানে চলে এসেছি। কি মা, ভালো লাগলো তো? জাস্টিস অজয় মেটারের গার্লফ্রেন্ড তোমাকে অপমান করলো, ভালো লেগেছে? এবারে অ্যাটলিস্ট নিজের ডিসিশনটা পাল্টাও মা, ইটস হাই টাইম। কাল কলকাতার ফ্ল্যাটের অ্যাড্রেসে ডিভোর্স পিটিশনটা যাবে, একজন উকিলের চিঠি যাবে যেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে এই ডিভোর্সটা মিউচুয়ালি হবে, আর তুমি সেটা সাইন করবে না। আপনি তো থামুন না, দেখছেন তো মায়ের কি অবস্থা? তুমি দেখতে পাচ্ছ না মায়ের অবস্থাটা? এই যে তোমার একটা অবসেশন আছে না ভাঙা জিনিসকে জোড়া লাগানো, প্লিজ এটা এখানে অ্যাপ্লাই করো না জোনাক, ইট ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক লাইক দ্যাট। চলো মা, চলো চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, চলো। মা বলছি, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন, আমি হাত মুখ ধুয়ে সবাইকে খেতে দিচ্ছি, আমি তখন আপনাকে ডাকবো। হ্যাঁ ঠিক আছে। ও বলছিলাম উকিলবাবু, আজকে যা হয়েছে সেসব নিয়ে বাড়ির কাউকে কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ওটিপি দেবো? দাঁড়া না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কিসের ওটিপি? কাকে ওটিপি দিচ্ছ? আরে বলছি এসএমএস এ আসা একটা ওটিপি আমাকে বলতে হবে, নাহলে নাকি আমার ব্যাংক অ্যাকাউন্ট বব বব। এই কি কেটে দিলি কেন? এই ওটিপিটা দিলে কি হতো তুমি জানো? কি? তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ শোনো, এরকম অজানা কোনো নাম্বার থেকে ফোন করে ওটিপি চাইলে তুমি দিও না, কিন্তু তুমি তো সুধাচরণ মিত্তির, তুমি কি আমাদের মতো বোকা নাকি? তুমি তো স্মার্ট একজন মানুষ। শোনো, এপ্রিল ফুল হোক বা অন্য যে কোনো দিন, অনলাইন স্ক্যাম বুঝতে পারলে 1930 ডায়াল করে রিপোর্ট করুন, বুঝলে? ভাগ্যিস তুই ছুটে এলি, নাহলে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট সব চল। যাই হোক, এই তুই বৌমাকে নিয়ে কোথায় গিয়েছিলি? ওইসব এখন থাক না, ওটা এখন তোমায় বলা যাবে না। তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। না আমি অজয়কে বিয়ে করব, ওর স্ত্রীর পরিচয়ে আমি বেঁচে থাকবো। লজ্জা তোমার করা উচিত। এবার নিজেকে দেখেছো তুমি? লাইটটা অফ করো প্লিজ। কিছু সময় আলো ভালো লাগে না। খাবে না? আজ ইচ্ছে করছে না। তোমার যে মনটা খুব খারাপ সেটা আমি বুঝতে পারছি মা। মন খারাপ ঠিকই, কিন্তু ঠিক কি কারণে মনটা খারাপ সেটাই বুঝতে পারছি না। বারবার একটা কথাই মনে পড়ছে, কাল আমাদের অ্যানিভার্সারি। এই এতগুলো বছরে এইরকম অ্যানিভার্সারি আমি কোনোদিন কাটাইনি। আজ মনে হচ্ছে
জীবনের এই পথটায় আমি একেবারে একা। আমার এই এতগুলো বছর একেবারে মিথ্যে হয়ে গেল। সামনে সামনে শুধুই অন্ধকার। তুমি এভাবে কেন বলছো মা? আমরা তো সবাই তোমার পাশে আছি, বলো। এই গোটা মিত্তির পরিবার তো তোমার পাশে আছে। সবটুকু হারিয়ে ফেলার পর এইটুকুই তো আমার পাওয়া। আমি যখন মিত্তির বাড়িতে বউ হয়ে এলাম, আমার ক্যারিয়ার, আমার প্রফেশন, আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। তাতে আমার এতটুকু রিগ্রেট ছিল না, এতটুকু ক্ষোভ ছিল না। মনে মনে আমার বিরাট গর্ব ছিল। আমি মিত্তির বাড়ির বউ। সেই গর্বের জায়গাটা একেবারে নড়ে গেছে আমার। আমার মুখে হয়তো এই কথাটা মানায় না। আসলে আমি তো এখনো এই মিত্তির বাড়ির বউ হয়ে উঠতে পারিনি। কিন্তু কি জানো মা, এই মিত্তির বাড়ির সাথে না আমি একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছি। দাদু দিদার ভালোবাসা, স্নেহ, আমি যেন নিজেকে ধন্য মনে করে বিশ্বাস করো। জুনিয়র মিত্তির বাবু সব সময় আমার পাশে থাকে। এই মিত্তির বাড়ির মায়া কাটানো অত সহজ নয় মা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই গর্বের জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমার উপর এইটুকু বিশ্বাস রেখো। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? আমি তো এখনো এই মিত্তির বাড়ির বউ হয়ে উঠতে পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।